প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ হতে যাচ্ছে। অবশেষে ৩৫ বছর হয়ে যাবে। এটাতে আর কোনো প্রকার ভুল নেই যে ৩৫ বছর হতে যাচ্ছে। 100% নিশ্চিত থাকেন ৩৫ বছর হবে এবং খুব দ্রুতই এই প্রজ্ঞাপন জারি হবে। ৩৫ বছর হওয়ার মোটামুটি চূড়ান্ত কাজ প্রায় শেষের দিকে। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই জানতে পারবো যে ৩৫ বছর হয়ে গেছে। তো চলুন ভিডিওটি আমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখি। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬৫ বছর করার দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সার্ভিস অ্যাসোসিয়েশনের এই চিঠিটি বুধবার 18 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়ে এই বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগেই গত 5 সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেন। সেই চিঠিতে বলা হয়, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ও অবসরের বয়সের আগে যথাক্রমে 30 ও 59 এবং মুক্তিযোদ্ধা ও কোটাধারীদের যথাক্রমে 32 ও 60 বছর করা হয়েছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল বর্তমানে বৃদ্ধি পেয়ে 72.3 বছরে পরিণত হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকের চাকরির অবসরের বয়সসীমা 65 বছর এবং সুপ্রিম কোর্টের বিচারকদের চাকরির বয়সসীমা 67 বছর করতে হবে। বিগত এবং বর্তমান সময়ে যেসব চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকের বয়স 67 বছরের ঊর্ধ্বে। অ্যাসোসিয়েশনের মাধ্যমে জানিয়েছে, চাকরিতে প্রবেশের বয়স নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানদণ্ড পর্যালোচনা করে দেখা যায় যে বিশ্বের 162টি দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর। কোনো কোনো দেশে আবার এটি উন্মুক্ত রয়েছে। একই সঙ্গে অবসরের বয়সসীমা বিভিন্ন ডিপার্টমেন্ট ভেদে 65 থেকে 67 বছর এবং কোনো কোনো ক্ষেত্রে 72 বছর পর্যন্ত রয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের এবং অবসরের যাওয়ার বয়স বৃদ্ধির বিষয়ে বিভিন্ন সময়ে চাকরি প্রত্যাশী এবং চাকরিরতদের পক্ষে আন্দোলন ও দাবি উত্থাপিত হয়েছে। বিগত 15 বছরের স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের জাতাকলে পড়ে বিভিন্নভাবে নিপীড়িত, বঞ্চিত ও বৈষম্যের শিকার হয়ে সৎ, যোগ্য ও মেধাবী কর্মকর্তা সময়মতো পদোন্নতি ও উপযুক্ত পদে পদায়ন না হওয়ায় সরকারি কাজে তারা তাদের প্রকৃত মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে পারেননি। স্বৈরাচারী কায়দায় দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ায় মেধাবী যুব সমাজকে কোটার কারণে বঞ্চিত করা সহ কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা মামলায় জড়িয়ে কিংবা রাজাকারের সন্তান, ভিন্ন মতাবলম্বী তকমা লাগিয়ে দিয়ে বিভিন্ন অপকৌশলের মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত করায় বৈষম্যহীন, মেধাভিত্তিক ও যোগ্যতাভিত্তিক নিরপেক্ষ প্রশাসন গড়া সম্ভব হয়নি বলেও ওই চিঠিতে উল্লেখ করেছিল অ্যাসোসিয়েশন। চিঠিতে আরও বলা হয়, তাই মেধাভিত্তিক নতুন প্রজন্মের চাহিদাভিত্তিক কাঙ্ক্ষিত সংস্কারমুখী পুনর্গঠিত নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের সময়সীমা যথাক্রমে 35 ও 65 বছর করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যথাযথ পদক্ষেপ নিতে দাবি জানাচ্ছে। হয়তো এই ভিডিও দেখে আপনারা অনেক কিছুই অনুমান করতে পারছেন না, তবে এটা সত্য 100% অল্প কিছুদিনের মধ্যেই সরকারি চাকরির বয়সসীমা 35 বৃদ্ধি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। একদম নিশ্চিত, আপনারা একদম নিশ্চিত থাকেন কিছুদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হয়ে যাবে।